আমার পাশে রয়েছে আপনাদের সেই জনপ্রিয় ভাইরাল ইমরান সাপরিয়া। আজকে আমরা একটি কাটো 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 বিড়ি খেলে আর না বেড়ি খাও না না প্রাণপ্রিয় পৃষ্ঠাবাসী, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমার পাশে রয়েছে আপনাদের সেই জনপ্রিয় ভাইরাল ইমরান সাপরিয়া। আজকে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আশা করি ভিডিওটি স্কিপ না করে আমাদের পাশে থাকবেন। প্রিয় বন্ধুরা, আপনারা সকলে অবগত রয়েছেন, অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ্য করে দেখেছেন, গতকাল সন্ধ্যা 6টার সময় ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়ন থেকে 27টি কুলিম সাপের বাচ্চা উদ্ধার করেছেন। ভাই, এই যে 27টি বাচ্চা, আপনি এই বাচ্চাগুলো কোথায় লুকিয়েছিল বা কিভাবে আপনি ইনফরমেশন পাইছেন যে ওখানেই সাপ আছে? ধন্যবাদ ভাইয়া। আমি গতকালকে বেলা 4টার সময় বাসায় ছিলাম, তখন টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল। এই সময় একটা ফোন আসে যে আমার ঘরে একটা সাপ দেখা গেছে, আপনি আসতে পারবেন কি না। আমি সেই সময় বললাম যে ভাই এখন বৃষ্টি চলছে, আমি এখন কিভাবে যাব। তো উনি বললো যে আমি আপনাকে বাইকে করে লিফট দিই। তো আমাকে সেখানে যাইতে যাইতে 5টা পার হয়ে যায়। এমতো অবস্থায় তার ঘরে খুঁড়তে খুঁড়তে মানে বাচ্চা সাপের চারিদিকে আওলায় গেছে। তো এক পর্যায়ে খুঁড়তে 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 মানে এক একটা গর্তই 4টা 5টা করে চারিদিক থেকে ধরতে ধরতে আমি 27টা সাপ উদ্ধার করতে পেরেছি। এই সাপটা যদি আপনি উদ্ধার করতে না পারতেন, সাপটি যদি সেখানে থেকে যেত, তাহলে এই সাপ থেকে তো এই 27টা থেকে আরও বংশ বিস্তার হতো। সাধারণ মানুষের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা ছিল কিনা? হ্যাঁ, এই সাপের বাচ্চা যদি আমি উদ্ধার করতে না পারতাম, সেক্ষেত্রে সাপগুলো তো চারিদিকে ছড়ায় যাইতো। এবার তারা ধীরে 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 বড় হবে, তাদের থেকে বংশ বিস্তার হবে, রাস্তাঘাটে বের হবে বা জঙ্গলে মা বোনেরা ঘাস কাটতে যাইতে পারতো। সেই সময় সাপটা তাকে কামড়ও তো দিতে পারতো। আমি ধরেছি, তো আমি আমার মনে থেকে বলবো আমি উদ্ধার করতে পেরেছি বলেই ওই এলাকার লোকগুলো সাবধানে আছে এখন। যেহেতু এখন দেখা যাচ্ছে বর্ষা মৌসুমে, তো প্রতিটা ঘরের আশেপাশে ঝোড় জঙ্গল এগুলা থাকে, এগুলোর মধ্যে সাপ থাকার সম্ভাবনা থাকে। তো আপনি যারা সাধারণ মানুষ আছে, যারা সব সময় চলাফেরা করে, কাজকর্মে বিভিন্ন জায়গায় ব্যস্ততার মধ্যে থাকে, তো সেখান থেকে আপনি কি সতর্কতামূলক বলতে চান? আমি জনগণকে আমি একটা কথাই বলবো, এখন বর্ষাকাল, তো মা বোনেরা মাঠ ঘাটে থাকে, ছেলে পেলে খেলাধুলা করে। আমি সবসময় একটা কথাই বলবো, ছেলে পেলেকে বাগান বা মাঠে ছেড়ে না দেওয়াটাই উচিত। কেননা আমারও একটা 5 বছরের বাচ্চা আছে, তাকে যদি ঝোড় জঙ্গলের মধ্যে কামড় দিয়ে সে তো নাও বলতে পারে, সেক্ষেত্রে কিন্তু তার একটা ক্ষতি হতে পারে বা হবে ইনশাল্লাহ, এটা বোঝাই যায়। ক্ষতি হবে ইনশাল্লাহ, এটা তো কথা আছেই। সাপে যদি কামড় দেয়, আমি যদি বুঝতে না পারি, তাহলে তো আমারও ক্ষতি হতে পারে। তো আপনি এই কি প্রথম 27টা সাপ উদ্ধার করেছেন, না এর আগেও এর থেকে বেশি সাপ উদ্ধার করেছেন? আমি ইতিপূর্বে অনেক সাপ উদ্ধার করেছি, তবে এই বছরে এই প্রথম 27টা কুলিম সাপের বাচ্চা পাইছি, এবং ইতিপূর্বে সর্বোচ্চ 65টা সাপের বাচ্চা পেয়েছি আমি। আচ্ছা, সকলের উদ্দেশ্যে, যারা এই ভিডিওটি দেখছে, সকলের উদ্দেশ্যে আপনি কি মেসেজ দিতে চান? আমি সকলের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে আমি সাপ এবং সাপের বাচ্চা নিয়ে আমি যে আলোচনাটা করলাম আপনার সঙ্গে, সবাইকে সচেতনমূলক একটা কথাই বলবো, আপনারা রাত্রে প্রথম যখন ঘুমাবেন, ঘুমানোর আগে টর্চ লাইট দিয়ে ঘরের বিছানা এবং ঘরের মশারি বা ঘরের কোনা কাঞ্চি টর্চ লাইট দিয়ে জ্বালাইয়ে দেখে শুনে তারপরে ঘুমাবেন, এবং ঘরের আশেপাশে বাইরে কোনা কাঞ্চিতে পরিষ্কার রাখার চেষ্টা করবেন। আমি কিন্তু এটাই সবসময় বলবো। ওকে।